এই নোট কাউন্টের অঙ্কটি আমরা আজকে 10 সেকেন্ডের মধ্যে কীভাবে সলভ করে সেটাই শেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সহজ পদ্ধতি শেখার জন্য। আশির সাথে 10 টাকার ও 20 টাকার নোট আছে। যদি 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যা দ্বিগুণ হয় এবং তার কাছে মোট 3250 টাকা থাকে, তাহলে আশির সাথে কত টাকা নোট, কতগুলো নোট আছে? এখানে 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যা দ্বিগুণ। ধরো একটা যদি 10 টাকার নোট থাকে, তাহলে আমাদের 20 টাকার নোট কটা থাকবে? 20 টাকার নোট থাকবে দুটো। এখানে বলি 10 টাকার নোট, তাহলে তাহলে মোট কত? ধরো আমরা সেট তৈরি করলাম, 10 টাকার নোট একটা, 20 টাকার নোট দুটো। টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে এখানে? 20 20 40 আর 10 50। দেখো এই যে সেটটা, তিনটে নোটের সেট, এটার মূল্য হচ্ছে 50 টাকা। এখন আমাদের এখানে বলছে টোটাল মূল্য হচ্ছে এত টাকা। তাহলে আমরা আগে বের করি এই যে 3250কে যদি আমরা ভাগ করি, 3250 ভাগ যদি আমরা 50 করি, তা আমাদের দেখো একটা, এখানে বলি তিনটে নোট মিলে একটা সেট, তার মূল্য 50 টাকা। তাহলে আমরা এখানে কটা সেট আছে বের করতে পারবো? এখানে ধরো শূন্য শূন্য এখানে যদি কাটো, এখানে 5 দিয়ে যদি কাটো, কি হচ্ছে? 5 6 30 আর 2 5 5 25, তাহলে 65। আমাদের তিনটে নোট মিলিয়ে একটা সেট হচ্ছিল 50 টাকা। তার মানে আমাদের এখানে কত হচ্ছে? টোটালটা 65টা সেট আছে এরকম। যদি 65টা সেট থাকে, একটা সেটে কতগুলো নোট ছিল? 10 টাকার একটা নোট ছিল, 20 টাকা দুটো নোট, মোট তিনটে নোট ছিল। তাহলে আমাদের এখানে কি বলেছিল যে তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে? আমাদের একটা সেটে একটা মোট 65টা সেট আছে। তা 65 যদি সেট থাকে, প্রতিটা সেটে আমাদের তিনটে করে নোট পাচ্ছি, একটা 10 টাকা নোট, দুটো 20 টাকা নোট। আমরা এটাকে 3 দিয়ে গুণ করে দিই। 3 দিয়ে গুণ করে দিই, 3 5 15 5, 3 6 18, দেখে 19। টোটাল আমাদের 195টা নোট ছিল। নোট কাউন্টের অঙ্ক গভর্নমেন্ট এক্সামের জন্য কিন্তু খুব ফেভারিট অঙ্ক। আজকে আমরা 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটা কীভাবে তোমাদের সহজ পদ্ধতিতে তোমরা পরীক্ষা হলে সলভ করতে হবে সেটাই শিখিয়ে দিলাম।